আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে খুবই মজাদার একটি পটলের রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আমি পটলগুলোকে ছুলে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিব। তারপর পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজের সাথে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এই পর্যায়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো মতো কষিয়ে নেওয়ার পর কেটে রাখা পটল দিয়ে দিব। মশলার সাথে পটল ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি রান্নাবান্নার ক্ষেত্রে বেশি একটা পারদর্শী না, তবে রান্নাবান্না শিখছি। আমার এখানে এমন অনেক আপু আছে যারা রান্নার ক্ষেত্রে খুবই পারদর্শী। সো আমার রান্নার ভিতরে কোনো ভুল ত্রুটি দেখলে অবশ্যই কমেন্ট করে জানাইও। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব যাতে পটলটা সফট হয়ে আসে। তো এই তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। পটলটা অনেকটা সফট হয়ে এসেছে। এখন সামান্য একটু পানি অ্যাড করে কিছুক্ষণ জাল করে নিব যাতে পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পানিটা যখন বলক হয়ে আসবে তখন ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কিছুটা জাল করে নিব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। তো এই তো আমাদের পটল চিংড়ি রান্না হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। একটা বাটিতে খুব সুন্দর করে সার্ভ করে নিব। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও। আর তোমরাও এভাবে বাসায় পটল চিংড়ি রান্না করে খেয়ে দেখো, এটা খেতে খুবই মজা হয়ে থাকে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।